25শে ডিসেম্বর কার জন্মদিন? কার জন্মদিন গো? কি দিন বলে ওটাকে? হ্যাঁ, বড়দিন। বাহ, খুব ভালো। বাচ্চা বাচ্চা ছেলেগুলো খুব সুন্দর উত্তর দিয়ে দিচ্ছে। আচ্ছা, দোল পূর্ণিমায় কার জন্ম? শ্রীকৃষ্ণের। বাহ, ধন্য আপনারা। দোল পূর্ণিমায় শ্রীকৃষ্ণের জন্ম। ধন্য বাঙালি, ধন্য ধর্মপ্রাণ বাঙালি। যিশু খ্রিস্টের জন্মদিন মনে রেখেছে। কেক খাবার ধুম দেখবেন, দোকানে কেক দেখবেন, মোবাইলের দোকানেও কেক বিক্রি করবে। বলে বিক্রি যখন হচ্ছে একদিন যা বিক্রি হয়ে লাভ হবে, লাভ হবে। যেমন আমাদের কিছু কিছু কীর্তনিয়া আছে, বলেছে ধনতেরাসে ঝাঁটা কিনতে হবে। আমাদের ওখানে মোবাইলের দোকানেও ঝাঁটা বিক্রি করছে। বলছে আজকে ঝাঁটা বিক্রি করে যা লাভ করব, মোবাইলে ক টাকা হবে। কীর্তনিয়ার নামও বলবো না, আর তার কাণ্ডও বলবো না। এমন এমন কথা বলে। বলে তুলসীর মালা গলায় পড়ুন, সাপে কাটবে না। একজনকে চন্দ্রপোড়া সাপে কেটে দিয়েছে। সেই ঘরের লোকরা বলছে আমরা শুনেছি কত পণ্ডিতের মুখে তুলসীর মালা পড়লে নাকি সাপে কাটে না। ওই মা মরে গেল, চিকিৎসা না পেয়ে মরে গেল। বলুন, পাপ তো ছাড়ে না কারোর বাপ। আমি সজ্ঞানে অপকর্ম করব, আমাকে পাপের ফলটা পেতে হবে না? যখন একটা আসন আপনি পাচ্ছেন, জগতের হিত করার দায়িত্ব আপনার আছে কি মা বলুন? আমি যদি অশাস্ত্রীয় কথাবার্তা বলি, আপনারা আমাকে বলবেন না যে বাবা তুমি কোন শাস্ত্রে পেয়েছো? এ কথা তো ভিত্তিহীন। রাধে রাধে। তুলসীর মালা গলায় পড়লে সাপে কাটবে না? কেন না? হরি ভক্ত। আচ্ছা, রাধে রাধে। এইদিকে তাকাবেন তো। ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়েছিল সামনে। অভিমন্যুকে কেন মরতে হলো? ভগবান বাঁচাতো না? প্রশ্ন জাগে না? অভিমন্যুকে কেন মরতে হলো? রামচন্দ্রকে সীতা কেন আনতে হলো? রামচন্দ্র তো ভগবান, নিজের হাতটা নিজের মাথায় ঠেকিয়ে বলে দেবে সীতা আমার কাছে এসো, চলে আসবে। এত সাগর বাঁধতে হলো, এত লঙ্কার এত কাণ্ড হলো কিসের জন্য? তিনি তো ভগবান, কর্মের বাইরে কেউ নয়। নররূপে যখন ভগবান লীলা করছেন, তিনিও কর্মক্ষেত্রে এসে কর্ম করে দেখাচ্ছেন। আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না করিলে ধর্ম শেখানো না যায়। অর্জুনকে কি বললেন? পায়ে ধরো না যুদ্ধ করো? কি বলেছিলেন কুরুক্ষেত্রের মাঠে? যুদ্ধ করবে, এটাই তোমার এখন কর্ম। যুদ্ধ করবে, এটাই হচ্ছে তোমার এখন কর্ম। অভিমন্যু মারা গেল, কৃষ্ণ ভগবান সেখানে উপস্থিত। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে অর্জুনের রথের সারথি। তিনি থাকতে অভিমন্যুকে মরতে হলো কেন? অভিমন্যু কে? কৃষ্ণের ভাগ্নে। জগৎকে বাঁচাই নাকি ভগবান, তার নিজের ভাগ্নেকে বাঁচাতে পারলো না? কে? মনে প্রশ্ন জাগে না? নিজের ভাগ্নেকে মরতে দিল বাসুদেব শ্রীকৃষ্ণ। মনে রাখবেন, বড় মাছ ধরতে গেলে ছোট মাছকে চারা করতে হয়। এই সংসার রণক্ষেত্রে মর্তধামে এসে সবাইকে যেতে হবে। ভগবান 125 বছর লীলা সমাপ্ত করে চলে গেছেন, তিনি নিত্য বিরাজ করছেন। এখানে অভিমন্যুকে হত্যা করে অধর্মটা শুরু করে দিল কৌরবরা যুদ্ধক্ষেত্রে। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদেরকেও বললেন যে ওরা শুরু করেছে, তোমরা শেষটা করো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এটা মনে রাখতে হবে। কৃষ্ণ ভগবানের জন্মদিন বলে যারা হাত তুললেন, যারা বললেন, আমি তাদেরকে বলি একটু ভুল হয়ে গেল মা। আপনারা বলেছিলেন কারোর জন্মদিন, তবে কৃষ্ণ ভগবানের নয়, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মদিন। মহাপ্রভুর জন্মদিনে পায়েস করে মহাপ্রভুর সেবায় দিয়ে প্রসাদী সন্তানকে বদনে দিবেন। রং খেলে মাতালের মতো রাস্তার কুকুর ছাগলকে পর্যন্ত রং মাখিয়ে মদ খেয়ে ড্রেনের পাশে পড়ে থাকাটাকে দোল পূর্ণিমা বলে না, হোলি উৎসব বলে না। অসভ্য বাঙালিরা দিনের দিন অধঃপতনে যাচ্ছে। গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিন আমাদের কত ভাগ্যের দিন। কলির ভগবান, বাঙালির ভগবান। ঘরে ঘরে হবে গৌরাঙ্গের পূজা, তবে হব আমরা প্রকৃত বাঙালি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কি রাধে। ছেলের জন্মদিনে মা পায়েস বসিয়েছে, যদিও জন্মদিনে এখন কেক কাটাটাই বেশি। আপনি কেক খেতে পারেন, যারা নিরামিষ গ্রহণ করেন, যারা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন, তারা এগলেস কেক, ডিম ছাড়া কেক পাওয়া যায়। কেক মানেই যে ডিম দিয়ে হবে তা কোনো মানে নাই। এগলেস কেক পাওয়া যায়, সেটা আপনারা গ্রহণ করতে পারেন। কিন্তু কেক খাওয়াটা
কোনো অসুবিধা নাই। অসুবিধাটা হচ্ছে অনেকে দেখি মোমবাতি জ্বলছে, প্রদীপ জ্বলছে, ফু দিয়ে নেভানো করা, ওটা করাবেন না। বাবা যেন বলছে, নে বাবা তোর আয়ু প্রদীপটা, মঙ্গল প্রদীপটা ফু দিয়ে নিভিয়ে দে, মানে বাবা বলছে ছেলে সর্বনাশ করতে। কলিযুগের বাবারাও কেমন হয়ে দাঁড়াচ্ছে। আমাদের শাস্ত্র, আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা, আমাদের সনাতন ধর্ম কোনো দিন বলে না প্রদীপ নিভিয়ে কারোর মঙ্গল হবে, মোমবাতি নিভিয়ে মঙ্গল হবে না। জেনে বুঝে করো চাষ, ফসল পাবে 12 মাস, অসময়ে করবে চাষ, হবে তোমার সারে সর্বনাশ। কি জন্মদিনে মা পায়েস করছে, আহা, নারায়ণের সেবায় তুলসী পত্র দিয়ে পায়েসটা দিয়েছি, ছেলের মুখে দেবে, কিন্তু ছেলের আর মুখে দেওয়া হলো না। কারণ জন্মদিনের দিনেই খেলতে খেলতে ছেলে আমার তেষ্টায় ওই প্রভাস নদীর জলে গিয়ে যেই না একটু জলপান করছে, নদীর ঢেউয়ে জন্মের মতো মুনির পুত্র জলের তলায় তলিয়ে গেল। জন্মদিনের দিনেই ছেলে মারা গেল। যজ্ঞ করছিল মুনি, দেখতে দেখতে যজ্ঞের আগুন নিভে গেল। মুনি ভয় পেয়ে গেল, হাই হাই, ছেলের মঙ্গলের জন্য যজ্ঞ করছি, আগুন নিভে গেল, আমার খোকার ক্ষতি হলো না তো। মা বাবা এসে দাঁড়িয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে, সন্ধে হতে যাচ্ছে, ছেলে আর আসে না। খুঁজতে খুঁজতে দেখছে নদীর তীরে কয়েকজন দাঁড়িয়ে আছে। তাদেরকে জিজ্ঞাসা করতেই মুনির সব প্রশ্নের উত্তর মুনি পেয়ে গেল যে তার সন্তান প্রভাস নদীর জলে ডুবে মারা গেছে। আচ্ছা, জন্মদিনের দিনেই ছেলে মারা গেল, এই দুঃখটা মেনে নেবার মতো ক্ষমতা মা বাবার থাকবে? বলুন না। এই কীর্তনে আসার আগে আমি মোবাইলটা একটু দেখছিলাম, কোথায় কি হচ্ছে একটু খোঁজ খবর নিই, মাঝে মাঝে দেখি। তা দেখলাম একটা হঠাৎ করে একটা ছবি ভেসে এলো যে বাবা মা কাঁদছে আর হাত জোর করে বলছে আমার আমার মেয়ের 9 মাসের মেয়ের দুরারোগ্য ব্যাধি হয়েছে, 16 কোটি টাকা খরচা। কারণ ওই রোগটা হচ্ছে স্পাইনাল মাসকুলার অ্যাট্রোপি, এরকম কিছু রোগ, যে রোগের ওষুধ ভারতে নাই, বিদেশ থেকে আনতে হবে। SMA তার একটা ডোজ আছে, সেটা বিদেশ থেকে আনতে হবে, 16 কোটি টাকা খরচা। অনেকে দেখেছেন, অনেকের কাছে এসেছে, ওই জন্য আপনারা হ্যাঁ করছেন। আমিও দেখলাম মা বাবা কাঁদছে, হাত জোর করছে। কত অসহায় মা বাবা বলুন না, তাদের পৃথিবীটা এসে থমকে গেছে। অনেকে দেখছি বিচার দিচ্ছে, যুক্তি দিচ্ছে, যারা সাধারণ, যারা এখনো মা বাবা হয়নি, তারা বলছে যে এত কোটি টাকা দিয়ে কি আর বাঁচানো সম্ভব? এত কোটি টাকা দিয়ে কি আর ছেলেকে বাঁচানো যায়? হ্যাঁ, তাহলে আর ভবিষ্যতে বাকি সবাই কি করবে? তাদেরও তো পথ চলতে হবে। কিন্তু বলুন, মা বাবা তিলে তিলে দেখতে পারবেন সন্তানের মৃত্যু? কোনো মা বাবা মনে হবে না আমার যদি কিডনি দুটো বিক্রি করে দিয়ে আমার ছেলেকে বাঁচানো যায় তো বাঁচাবো? মা বাবা অসহায় হয়ে দাঁড়ায় সন্তানের দুঃখ দেখলে। এখনো পর্যন্ত দেখলাম সহৃদয় মানুষ। এই সময়টাতে আমার রতন টাটার কথা খুব মনে পড়ছে, যিনি অনেক দান ধ্যান করে গেছেন। তার মতো ভারতে এরকম মানুষ থাকুক, সহৃদয় মানুষ, যাদের ধন আছে, ধন দেবার মতো বড় মন আছে, তাদের কাছে খবরটা পৌঁছে যাক। অনেকের তো কোটি কোটি টাকা ধন যেভাবে সেভাবে নষ্ট হয়, তাদের সেই ধন দিয়ে যদি ওই বাচ্চার প্রাণ আসে, আমরা যতটুকু পাচ্ছি সাহায্য করছি, কিন্তু ওই বাচ্চা যদি প্রাণ ফিরে পায়, বড় আনন্দ হব, বড় খুশি হব। সবাই সাহায্য করছে, 1.5-2 কোটি টাকা উঠেছে, কিন্তু 16 কোটি টাকা আমি দেখলাম, এটা মিথ্যা নয় তো, রিসার্চ করে দেখলাম, হ্যাঁ সত্যি কথা, একদম সত্যি কথা। তা মা আমার প্রাণ ফিরে পাক, কৃষ্ণ আশীর্বাদ, ভগবানের কৃপায় সে যেন বেঁচে ওঠে। খুব দুঃখ পেলাম,
এই মায়ের কথা বলতে গিয়ে, বাবার কথা, কষ্টের কথা বলতে গিয়েই এই কথাটা মনে পড়ে গেল। আমি পশ্চিম বর্ধমান জেলার দোমোহানি বাজার বলে একটা বাজারে কীর্তন করছি, জানেন। এক মাস সামনে আমার সারাক্ষণ বসে বসে কেঁদে গেল। কীর্তনের শেষে আমি পারলাম না থাকতে। আমি মায়ের কাছে গিয়ে হাত ধরে বললাম, মা এত কাঁদছেন, কি হয়েছে? ওই মা আমাকে বলছে, জানো বাবা, আজ থেকে 24 বছর আগে আমার 4 বছরের ছেলে জলে ডুবে মারা যায়। আমি এখনো ঘুমাতে পারি না। আমার রাতের বেলায় শরীর ঠান্ডা হয়ে যায়, সারা গা কাঁপতে থাকে, চোখ থেকে জল পড়ে, বুকে জ্বালা হয়, আর মনে হয় কে যেন আমাকে এখনো ডাকছে, মা মা আমাকে ধরো, তুমি আমাকে ধরো বাবা। আজ যার বাড়িতে তুমি কীর্তন করতে এসেছো সে আমার দিদি। আমি মোবাইলে, টিভিতে তোমার কীর্তন অনেক দেখেছি। আমি দিদিকে বলেছি, দিদি এই খোকাকে দেখলে আমার মরা ছেলের কথা মনে পড়ে। তুই একে হরিনামে আনবি কেন? আমার দিদি তোমাকে এনেছে, আর আমি সামনে থেকে বসে তোমাকে দেখছি বাবা। আমার বড় সাধ ছিল আমার ছেলে বড় হয়ে কীর্তন করবে। আমার ছেলে তো ঠাকুরের প্রিয় হয়ে গেছে। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন কীর্তন করছিলে, আমার এই চোখের জল, আনন্দের চোখের জল কেন জানো? আমি তোমার দিকে তাকিয়েছিলাম, আর আমার মনে হচ্ছিল যেন আমার খোকায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করছে। ওই মায়ের চোখের জল মোছাবার ক্ষমতা আমার ছিল না, কিন্তু আমি হাতটা ধরে বলেছি, মা গো, যশোদা মা গর্ভধারিণী না হয়েও তো মা হয়েছে। আজকে আমার অনুভব আপনাকে মায়ের স্থান দিয়েছে। আজ থেকে আমি আপনার ছোট ছেলে। যখন মন খারাপ করবে আমাকে কথা বলবে। সেই মায়ের সঙ্গে এখনো আমার সম্পর্ক আছে। ওই মায়ের সঙ্গে আমার দেখা হয়েছিল বলেই আমি জগতে একটা সত্য বুঝতে পেরেছি, জানেন মা? সত্যটা কি? ময়দা বলো, রুটি বলো, ভাতের সম নয়। মাসি বলো, পিসি বলো, মায়ের সম নয়। ভাই বলো, বন্ধু বলো, ভগ্নী কাঁদে 3 দিন, মা জননী কাঁদে, মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায়, শ্মশানে হাড় থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা, বাছা রইলি কোথা। মা জননীর কেবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। যে ছেলেটা মারা যাচ্ছে কারোর ভাই, সেই ছেলেটা কারোর বন্ধু, সেই ছেলেটা কারোর আত্মীয়, সেই ছেলেটা কারোর স্বামী, কিন্তু ওই ছেলেটা তার নিজের মায়ের দেহের অংশ। মা বাবার সব চলে গেল, নদীর জলের তলায় সন্তান ডুবে আছে, ভিক্ষার আঁচল পাতলো, কিন্তু ছেলেকে আর ফেরত পেল না। তাই বুকে যন্ত্রণা নিয়ে অভিশাপ দিল সুতপা মুনি প্রভাস নদীকে, যে তুই আমাকে সন্তান হারা করে আগুন দিলি, তো আমিও তোর জলে আগুন দিলাম। আজ থেকে জন্ম জন্মান্তর তোর জলে আগুন লেগে থাকবে। কুকুরে এসে তোর জলে প্রস্রাব করবে। তুই পবিত্র তীর্থ না, আজ থেকে তুই হবি নরক কুণ্ড। আর কোন দেবতার যজ্ঞে তোর জল লাগবে না, পূজাতে তোর জল লাগবে না। অভিশাপ দিচ্ছি, তুই পতিত হয়ে থাক। সেই ক্ষণে মুনি তারে দিলায় অভিশাপ, পতিত হইয়া থাকিস, হয়ে ধরাই বাস। এই ধরা সুতপা মুনি অভিশাপ দিয়েছে, প্রভাস নদীর জলে আগুন লেগেছে। মা
জলে আগুন লাগে, অভিশাপের আগুন জলেও লাগে। ওই জন্য কাউকে এক থালা ভাত না দিতে পারি, এক থালা ভাত কেড়ে নেবার অধিকার আমার নাই। কারোর ভালো না করতে পারি, মঙ্গল করার অধিকার আমার নাই। জেনে বুঝে পাপ করাবেন না, কারোর দীর্ঘশ্বাস মানুষের সর্বনাশ করে দেয়। সুতপা মুনি অভিশাপ দিল প্রভাস নদীকে। প্রভাস নদী ক্ষমা চাইছে সুতপা মুনির কাছে, হে মুনিবর, আপনার ছেলে যদি আমার জলে এসে ডুবে মরে, এটা কি আমার দোষ? আপনি আমাকে যে অভিশাপ দিলেন, আমি তো নদী, আমি তো বয়ে যাব, কেউ যদি আমার জলে ডুবে মরে আমার কি দোষ? সুতপা মুনি বুঝলেন প্রভাস নদীর দোষ নাই। সুতপা মুনি বললেন, ওরে প্রভাস, আমি অভিশাপ দিয়েছি, অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না, তবে আশীর্বাদ আমি দিতে পারবো, বল তোর কি চাই? প্রভাস নদী বললেন, যদি আশীর্বাদ দিতে চান এই আশীর্বাদ দিন, জগতের কোটি কোটি ভক্ত, ঋষি মুনি সবাই যে চরণ চায়, আমি যেন গোবিন্দ চরণ পেতে পারি, আমি গোবিন্দ চরণ পেতে পারি, আমি এই নিবেদন জানায়ে রাখি, গোবিন্দ চরণ পেতে পারি। আশীর্বাদ করলেন সুতপা মুনি, প্রভাস, আমি আশীর্বাদ করছি, তোর তীরে ভগবান শ্রীকৃষ্ণ আসবেন, ভগবান এসে যজ্ঞ করবেন, যে যজ্ঞের নাম হবে তোর নামে প্রভাস যজ্ঞ। আর সেই যজ্ঞের ভস্য, যজ্ঞের শেষে ভগবান পূর্ণাহুতি দিলে সেই যজ্ঞের ভস্য মানে ছাই যখন তোর জলে এসে পড়বে, তোর সকল দুঃখ মোচন হবে, সকল দুঃখ মোচন হবে। যেদিন পতিত পাব যজ্ঞ করবে, সকল দুঃখ মোচন হবে। যেদিন পতিত পাব পতিত পাব যজ্ঞ করবে, তোর সকল দুঃখ মোচন হবে। তাই মুনি কহে প্রভাস তুমি শোনহ বচন, মুনি কহে প্রভাস তুমি শোনহ বচন। ভগবান কৃষ্ণ হয়ে এই ধরাতে যখন, ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, তব তীরে আসি কৃষ্ণ প্রভাস যজ্ঞ তব আরম্ভিবে, তীরে আসি কৃষ্ণ প্রভাস যজ্ঞ আরম্ভিবে। সেই যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে, তব দুঃখ মোচন করিতে তুমি পতিত প্রভাস মুক্তি পাবে, পতিত প্রভাস মুক্তি পাবে। যেদিন পতিত পাবন যজ্ঞ করবে, পতিত প্রভাস মুক্তি পাবে, পতিত পাবন যজ্ঞ সবাই হরি হরি ধ্বনি করবে, পতিত প্রভাস মুক্তি পাবে, হরি হরি করিবে, পতিত প্রভাস মুক্তি পাবে, হরি হরি করিবে, পতিত প্রভাস মুক্তি পাবে, পতিত প্রভাস মুক্তি পাবে। যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে। বলুন কৃষ্ণ ভগবান কি জয়। সে এসেছে কি বাবা বলি, সে এসেছে কি বলে জয়, মানে ভগবানের নামে ডুবলে যা হয়, কীর্তনিয়া যা বলবে বলুক প্রভু তোমার জয়। সব কথাই হ্যাঁ দিলে না হয় না, একটু জেনে বুঝে করবেন চাষ, বলেছি না, রাধে রাধে, বেশি আনন্দ পাবেন। এই দেখুন মাস্টার মশাই বলছে যে কপাল ভাসিয়া যায় চোখের জলে। এই দেখুন মা আমার ঠিক বলছে, বলে বাবা কপাল কি করে চোখের জলে ভাসবে, কপাল তো উপরে থাকে। কথা হচ্ছে কপল ভাসিয়া যায় চোখের জলে, কপল মানে গাল। এবার যে মাস্টার পড়াচ্ছে সে 12 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, যুগের ধর্ম বুঝতে পারছেন বাবা? হ্যাঁ, যোগ্য জায়গা পাবে না আর অযোগ্য মূর্খের দল। ঠিক চ্যানেল থাকবে,
আর ওপরের কাগজের মানে টেবিলের ওপরের কাগজ যদি 3rd ডিভিশনও হয়, ওই তলার কাগজে ওরা কাজ ছেড়ে নেবে নাকি বাবা? যুগ ধর্ম হরি বল। মাস্টার মশাই হয়েছে সেই রকম। রাধে রাধে। মাস্টার মশাই বাংলার মাস্টার, কিন্তু এইটুকু জানে না যে কপল মানে গাল। সে ভাবছে কপল আবার কোনো কথা হলো নাকি, না না এটা নিশ্চয়ই কপাল হবে। প্রিন্টিং মিস্টেক, ছাপতে ভুল করেছে। তাই কলমটা বুক থেকে বের করে যেখানে কপল লেখা ছিল কপল সেখানে করে দিয়েছে পয়ে আকার, মানে ক পয়া কাল কপাল। এবার ছেলেদেরকে বলছে শোনো বাবা, কপাল ভাসিয়া যায় চোখের জলে। একটা ছেলে বলছে স্যার কপাল থেকে উপরে চোখ থেকে নিচে চোখের জল পড়লে কপাল কি করে ভিজবে? স্যার বলছে গাধা, পরের লাইনটা শোন, কপাল ভাসিয়া যায় চোখের জলে কেন না ঠ্যাং দুটো বাঁধা ছিল ওই কদম ডালে, উল্টো দিক করে ঝুলছিল। তো মানে আমি তো সোজা না, আমি উল্টো করে মিলিয়ে দেবো, আপনাদেরকে ধরতে হবে। তো নিতাই গৌর হরি হরি বল, বেশি আনন্দ পাবেন। বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, সে না এলে জমবে কি? আবার বলে জয়, সে না এলে জমবে না। তার নাম হচ্ছে নারদ মুনি। তরকারিতে আলু ঝালে থাকে, ঝোলে থাকে, টকে থাকে, ঝালটাতে থাকে, চচ্চড়িতে থাকে, ঝিঙে পোস্ততে থাকে। ওরে বাবারে ঝিঙে পোস্ত রে, মা আমার হেসে গড়িয়ে পড়ছে। কি ঝিঙে পোস্ত খেলাম আমি, 4 বার নিলাম। বীরভূমের লোক পোস্ত খেতে ভালোবাসে, মুড়ি খেতে ভালোবাসে। সে কি পোস্ত খেলাম মা। নুন খেলে গুণ গাইতে হয়, এমনি এমনি কীর্তন হয় নাকি? তার জন্য সেই রকম কীর্তনিয়ার পরিশ্রম জানেন গোড়া রায়, ভালো ভালো দ্রব্য আনি কীর্তনিয়ারে খাওয়াই। হ্যাঁ, মহাপ্রভু যখন কীর্তন করাতেন কাউকে দিয়ে ভালো ভালো দ্রব্যের জোগান করে দিতেন। হরি হরি বল। তাই এত সুন্দর সেবা এসে দুপুরে পেয়েছি মা। আবার এই যে নামবো, ভগবানের প্রসাদ তো পেলাম, তারপরে আবার এমনি করে আলুর দম দিয়ে মুড়ি। কি রাধে রাধে। হ্যাঁ, এত দম পেয়েছি মনে হচ্ছে আজ একবারে 3:30 পর্যন্ত করব। না না 3:30 ঘন্টা করব। রাধে রাধে, ভয় নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। প্রেমসে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এই ভগবান শ্রীকৃষ্ণ ভাবছেন আমি যজ্ঞ করব, আর ওই প্রভাস নদীকে উদ্ধার করব, প্রভাস তীর্থ ধন্য করব। আর সেই যজ্ঞে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত মানে বৃন্দাবনের ভক্তদের শ্রেষ্ঠ জায়গা দেব, এই ভগবানের ভাবনা। আর সেই ভাবনাকে পূর্ণ করতে এসে গেছেন ঘটক। ঘটকের কাজ জানেন তো কি? বিয়ে লাগানো। এই বিয়ে লাগানো। এখন আর বিয়ের ঘটক লাগে না, এখন ঘটক পকেটে থাকে, নাম হচ্ছে মোবাইল। ওই পাশ থেকে কল আসে, ওই রঞ্জাবাদ থেকে কল এলো, কিংবা ওই আপনাদের ধরুন ওই জয়পুর থেকে কল এলো, হ্যালো। আর হ্যালো শুনে মেয়ে এই ভাটেগড়ি থেকে গেল যা। আমি ওই ঘটকের কথা বলিনি, রসিকতা করে বললাম। রাধে। ঘটক হচ্ছে গুরু বা বৈষ্ণব, ভক্ত ভগবানের মিলন করান। আর ঘটক হলেন মা যোগমায়া, মা দুর্গা, যিনি যোগমায়া হয়ে রাধা গোবিন্দের মিলন করান। নিতাই গৌর হরি হরি বল। তাহলে নারদ হচ্ছে বৈষ্ণব। সেই নারদ মুনি আসছেন কোথা থেকে? স্বর্গ মর্ত পাতাল, একবারে ত্রিভুবন ঘুরে ঘুরে এসেছেন ভগবানের কাছে। বিধির নন্দন আজি ভাবে মনে মনে, বিধির নন্দন আজি ভাবে মনে মনে, কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে। মনে চিন্তি দেব ঋষি ঢেকিতে ছড়িয়া, স্বর্গপথে যাই উড়ে আনন্দিত হইয়া, ওই স্বর্গপথে যাই উড়ে আনন্দিত হইয়া, কৃষ্ণ নাম গান করি শূন্য পথে ধাই, কৃষ্ণ নামে গান করি শূন্য পথে ধাই। কোথা হতে আসে তাপ লাগে নারদের গাই, কোথা হতে আসে তাপে লাগে মোর গায়, নিজ দর্প খর্ব হলো নামে ব্রজ ধামে, নামে ব্রজ ধামে। ঢেকি বাহনেতে আসে দাস যদুনাথ ভনে, যদুনাথ ভনে। নারদ মুনি
দিনরাত নারায়ণ নারায়ণ গান করে, তো সেভাবে আমার থেকে বড় ভক্ত আর কেউ নাই। কিন্তু স্বর্গমর্ত পাতাল 3 জায়গার মধ্যে নারদ মুনি গিয়ে বুঝতে পারলেন যে নারদের থেকেও শ্রেষ্ঠ ভক্ত একজন আছে, এক জায়গায় আছে। সেই জায়গাটা হচ্ছে বৃন্দাবন, যেখানে গাছের পাতা নদীর বালিও ভক্তি শিক্ষা দেয়, প্রেম শিক্ষা দেয়। নারদ মুনি বুঝতে পারলেন বৃন্দাবনের ভক্তরা কৃষ্ণের জন্য কাঁদছে। আর নারদ মুনি ভাবছেন, যে তোমাকে কাঁদায়, যে তোমার নাম করে তুমি তাকে কাঁদাও, তুমি এই ভক্তদেরকে শ্রেষ্ঠ জায়গা দেবে, আর না হলে আর কোনোদিন আমি কীর্তন করব না। এই নারদ কীর্তন করতে করতে এসে গেছে ভগবানের দরজায়। আর দরজায় এসে নারদ মুনি বলছেন, বিনা, এতদিনে নারায়ণ নারায়ণ কৃষ্ণ কৃষ্ণ নাম হয়েছে, এবার ওই সব নাম বাদ দিয়ে একটু কাজের নাম করি। ওমা, কাজের নাম কি গো? কৃষ্ণ নাম ছাড়া কি আর ভালো নাম আছে? বলে না, কৃষ্ণ নাম তো মূল্যবান, নারায়ণের নাম তো মূল্যবান, কিন্তু যে নাম শুনলে কৃষ্ণও থাকতে পারে না, সেই নামটা এবার করব। বলছে, কেউ রা বললে গোবিন্দ ধা দিয়ে তার পিছু ধরে। রাধে রাধে, রাধা। ভগবানের দ্বারকার বাইরে নারদ দাঁড়িয়ে আছে, আর হাত দুটি তুলে, বিনা তো রাধা নাম করবে না, বিনা তো অভ্যাসের দাস, বিনাকে মাটিতে ফেলে দিয়েছে। বলে, তুই করবি না, যা মাটিতে যা। হাত দুটি তুলে নারদ মুনি গাইতে লেগেছে, হরি বল। হাতে 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 দাও তালি, রাধা রানী हमारी। हाथे हाथे दाओ ताली, बोलिए राधा रानी हमारी। हाथे हाथे दाओ ताली, ओ राधा रानी हमारे। हाथे हाथे दाओ ताली, ओ राधा रानी हमारी। राधे राधे बोलो वृंदावन में चलो, 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 राधे राधे बोलो वृंदावन में चलो। मिलेगी 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 बाके बिहारी, ओ राधा रानी हमारी। हाथे हाथे दाओ ताली, ओ राधा रानी हमारे। हाथे हाथे दाओ ताली, ओ राधा रानी हमारी। এরা কি আনন্দ পেয়েছে, কি নাচ কি নাচ। মায়েরা, শিশুর মন তো, ওদের কোনো কিন্তু মনে পাপ নাই। দেখুন প্রেম সে আনন্দ করছে। আপনারা যারা বসে আছেন, আমি যদি রাধা নামে নাচতে পারি গোপী ভাবে, ভালো লাগছে না বলুন আমাকে? আমি যদি রাধা ভাবে নাচতে পারি, আপনারা একটু তালি দিতে পারেন না? হবে, তাহলে একটু তালে তালে। হ্যাঁ, কি বলবেন? রাধে রাধে বল মন, রাধে রাধে বল
রাধে রাধে বল মন, রাধে রাধে বল, দেখি রাধে রাধে বল মন, রাধে রাধে বল, রাধে রাধে বল মন, রাধে রাধে বল, সবাই রাধে রাধে। আরেকবার হোক সবাই, রাধে রাধে বল মন, রাধে। এত সুন্দর তালি দিচ্ছেন মা, আহা বাবা বাবা। সবাই জয় রাধা রানী জয় ব্রজবালা, জয় রাধা রানী জয় ব্রজবালা, গোবিন্দ বলো হরি গোপাল বলো, ও রাধার মন প্যারি মুকুন্দ बोलो, गोविंद बोल हरि गोपाल बोलो, राधार मन प्यारी मुकुंद बोलो, राधा रानी की जय महारानी की जय, रानी की जय महारानी की जय, रानी की जय महारानी की जय, महारानी की जय ब्रजबाला की जय, महारानी की जय ब्रजबाला की जय, राधे गोविंद भज राधे गोविंद, राधे गोविंद भज वृंदावन चंदो, राधे गोविंद भज राधे गोविंद, राधे गोविंद भज वृंदावन चंदो, राधे गोविंद भज राधे गोविंद, राधे गोविंद भज वृंदावन चंदो, भज वृंदावन चंदो, वृंदावन चंदो, भज वृंदावन चंदो। बोलिए राधा रानी की जय। श्याम सुंदर